একটা সময় ছিল যখন ১০০ টাকায় পুরো সপ্তাহের বাজার হতো। এখন একদিনের বাজারও হয় না। কখনো কি মনে হয়েছে আপনি যতই পরিশ্রম করছেন টাকা যেন দিন দিন আপনার হাত থেকে সরে যাচ্ছে? এই ভিডিওটি শুধুমাত্র আপনাকে একটি প্রশ্নের উত্তর দিবে, এই বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা আর বাংলাদেশে চলমান টাকার সংকট আপনি কিভাবে বাঁচবেন। কিন্তু তার আগে আপনাকে একটি বিষয় জানতে হবে, টাকার এই দাম কমে যাওয়া আসলে কি, কেন এটি হচ্ছে, আর আপনি প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মুদ্রাস্ফীতি অর্থনৈতিক না, এটি আপনার জীবনে আগুন। চলুন সহজভাবে বলি। ধরুন গত বছর আপনি ১০০ টাকা দিয়ে ৫ কেজি চাল কিনতেন, এই বছর সেই একই ১০০ টাকায় পাচ্ছেন ৩.৫ কেজি চাল। এখানে কি হলো? আপনার টাকা কমে গেছে? না। চালের দাম বেড়ে গেছে? হ্যাঁ, এটাই মুদ্রাস্ফীতি। আপনার টাকায় ক্রয় ক্ষমতা কমে গেছে। এটা কেবল চাল ডালে না, বিদ্যুৎ, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা সবখানেই। আপনি হয়তো ভাবছেন আমার ইনকাম তো একই রকম রয়েছে, তাহলে কেন এত কষ্ট? এখানে দুইটা বড় কারণ কাজ করছে। বিশ্বব্যাপী সংকটের ধাক্কা আমাদের ঘাড়ে, ইউক্রেন যুদ্ধ, কোভিডের রেশ, চীনের উৎপাদন হ্রাস, সব কিছুতেই আন্তর্জাতিক বাজারের দাম আগুন। এর ফলে ডলার সংকট, আমদানি কম, প্রোডাকশন কম, দেশীয় ব্যর্থতা ও ব্যবস্থাপনা, ব্যাংকিং সেক্টরে দুর্নীতি, রিজার্ভ কমে যাওয়া, আমদানির উপর নির্ভরশীলতা, নীতি নির্ধারকদের ভ্রান্ত সিদ্ধান্ত। এই দুই মিলিয়ে আপনি যেটা অনুভব করছেন সেটা শুধু দ্রব্যমূল্য বৃদ্ধি না, এটা এক ধরনের আর্থিক দুঃস্বপ্ন। সত্যটা হলো আপনি যতই ইনকাম বাড়ান, যদি সেভিংস না করেন আপনার টাকা আপনার থাকবে না। আমরা দিনের পর দিন ইনকামের পিছে ছুটছি, কিন্তু কেউ বলে না সেভ করো, ইনভেস্ট করো, বুঝে খরচ করো। আপনাকে কেউ শেখায় না ১ টাকা ইনভেস্ট করা মানে ২ টাকা ইনকাম করার সমান। তাই এই ভিডিওটির পরের অংশে আমরা জানব কোন ভুলে আমরা সঞ্চয় করতে পারি না, কিভাবে আপনি আপনার টাকার গর্ত বন্ধ করবেন, কোন সহজ নিয়মে আপনি আজ থেকে সঞ্চয় শুরু করতে পারেন আর ভবিষ্যতের জন্য সুরক্ষা গড়ে তুলবেন। এখনকার বাস্তবতা হলো আপনার ইনকাম না বাড়ালেও বাঁচার উপায় আছে, শুধু আপনার চিন্তা প্যাটার্নটা বদলাতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত টাকার দাস না হয়ে টাকাকে নিজের দাস বানাতে চান? আমরা আগেই বলেছি, সঞ্চয় মানে শুধু টাকা জমানো নয়, সঞ্চয় মানে ভবিষ্যতের নিরাপত্তা গড়ে তোলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে মাসের শেষে ছুটি থাকে না সেখানে সঞ্চয় করবেন কিভাবে? উত্তরটা বাস্তব এবং বিশ্বাস করুন আপনার পক্ষে সম্ভব। প্রথমেই বন্ধ করুন ৩টি ভুল অভ্যাস। যা থাকে তাই খরচ করি, এই মানসিকতা। আপনার ইনকাম যাই হোক, আপনি যদি খরচের আগে সঞ্চয়ের কথা না ভাবেন তাহলে কোনোদিনই টাকা জমবে না। সেভ করব যখন ইনকাম বাড়বে, এই ভবিষ্যতে করব টাইপ চিন্তা থেকে বড় সংকট তৈরি হয়। সঞ্চয় অসংখ্য ইনকামের মধ্য থেকে করা যায় না, বরং সামান্য ইনকামের মধ্যেই গড়ে ওঠে অভ্যাস। সঞ্চয় করব কিন্তু খরচের পরে না, এটাকে উল্টোভাবে ভাবুন। প্রথমে সঞ্চয়, তারপরে খরচ। একটি রুটিন চালু করুন। উদাহরণ হিসাবে আমি বলতে পারি, ধরুন আপনার ইনকাম ১০০ টাকা, সেখান থেকে ৫০ টাকা আপনি বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, প্রয়োজনীয় খরচের মধ্যে রাখবেন। ৩০% টাকা অর্থাৎ ৩০ টাকা আপনি ইচ্ছামতো খরচ করবেন। এর মধ্যে রয়েছে বিনোদন, মোবাইল, খাওয়া দাওয়া ইত্যাদি। আর বাকি যে ২০ টাকা রয়েছে সেটাই সঞ্চয়, এটাই আপনার ভবিষ্যৎ। ইনকাম কম বেশি হলে রুটিনটা পরিবর্তন করে নিতে পারেন। সক্রিয়ভাবে সঞ্চয় করতে শিখুন। আপনার যেই অ্যাকাউন্টে ইনকাম আসে সেই অ্যাকাউন্টে ফিক্সড অ্যামাউন্ট অটো ট্রান্সফার সেট করে রাখুন। প্রতি মাসে ৫০০ টাকা হলে অটোমেটিক সিস্টেম অভ্যাস তৈরি হয় সহজেই। খরচ না করা মানে সঞ্চয়, এই মাইন্ডসেট তৈরি করুন। ১০০ টাকা ডিসকাউন্ট পেলে সেটিকে খরচ না করে সঞ্চয়ে রাখুন। উপহার হিসেবে পাওয়া নগদের টাকা সেটাকেও সঞ্চয়ে রাখুন। নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করুন, এই খরচটা কি জরুরি নাকি অভ্যাসগত করছি? একাধিক সঞ্চয়ের খাতা রাখুন। ইমার্জেন্সি ফান্ড, যা ৩ থেকে ৬ মাসের খরচ রাখতে পারে। ভবিষ্যৎ খরচের ফান্ড, বিয়ে, শিক্ষা, চিকিৎসা। ইনভেস্টমেন্ট ফান্ড, ব্যবসা বা খাতে টাকা লাগানোর জন্য। এইভাবে ভাগ করে মাথায় রাখলে মাথার চাপ কমে যায়, পরিকল্পনা পরিষ্কার হয়। ইনকাম না বাড়লেও অর্থনৈতিক বুদ্ধিমত্তা বাড়ান। কম দামে কেনা, ডিসকাউন্ট ব্যবহার, ফ্যাশন এর জন্য খরচ কমানো, মুভি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরির জন্য বাজেট আগে থেকে নির্ধারণ করা। এটাই হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি। আরও এক ধাপ এগিয়ে যান, ইনভেস্টমেন্ট শুরু করুন। সঞ্চয় মানে টাকা ব্যাংকে রেখে দেওয়া নয়। শুরুতে আপনার চিন্তা করতে পারেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, যেখানে ঝুঁকি কম, ডিজিটাল গোল্ড সেভিং, স্বল্প মেয়াদি ডিপিএস বা আরডি অ্যাকাউন্ট, ক্ষুদ্র ব্যবসা বা পার্টনারশিপ। ইনভেস্টমেন্ট করতে গিয়ে স্ক্যামারের খপ্পরে পড়বেন না। একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বা বিশ্বস্ত ব্যাংক প্রতিষ্ঠানের মাধ্যমে ইনভেস্টমেন্ট করুন। শেষ কথা,
টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে, না আপনি টাকাকে। মুদ্রাস্ফীতি থামবে না, বাংলাদেশে আর্থিক সংকট হঠাৎ দূর হবে না, কিন্তু আপনার জীবন কেমন হবে সেটা নির্ভর করে আপনি আজ থেকে কী সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর। সঞ্চয় মানে নিজেকে, নিজের পরিবারকে সুরক্ষা দেওয়া, একটা শক্তির ভিত্ত গড়ে তোলা। আজ আপনি 100 টাকা সেভ করতে পারেন, কালকে হয়তো আপনি 10,000 টাকার লস এড়াতে পারবেন। আপনার সময় এখনই। প্রশ্ন আপনার কাছে, চুপ করে বসে থাকবেন না অ্যাকশন নেবেন? যদি আপনি সত্যিই চান অনিশ্চিত সময়ে টিকে থাকতে, তাহলে ভিডিওটি বন্ধ করার পরে ছোট্ট একটি কাজ করুন। কাগজে লিখে ফেলুন প্রতি মাসে কমপক্ষে 500 টাকা সঞ্চয় করবেন। এটাই আপনার প্রথম পদক্ষেপ স্বাধীনতার পথে। এই ধরনের বাস্তব ও দরকারি ফাইন্যান্সিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে টাকার সংকট সামলাচ্ছেন। সঞ্চয় করুন, কারণ ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জন্য। আর আমরা আছি আপনার পাশে প্রতিটি ধাপে।